শুভেন্দুবাবু, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, আপনি তার প্রেক্ষিতে জ্ঞানেশ কুমারকেও একটা চিঠি দিয়েছেন যে কগনিজেন্স নেওয়ার জন্য, ওটা বিষয়টায় সুমোটো করার জন্য আপনি বলেছেন। বলবো না, সরাসরি থ্রেট করছে, তো সরাসরি থ্রেট করছে মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি থ্রেট করছে। এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোন রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন, এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন। আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি, এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন। এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালে ইমেল করে বলেছি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে